একটি শহরে কিছু লোক ভূতের ইনভেস্টিগেশন করতে চায়। তারা জানতে চায় মানুষ মরার পর কেন ভূত হয়, আর তারা কি পারবে তাদের এই কাজে সফল হতে। তাহলে চলো আজ এক্সপ্লেন করি তাইওয়ানিজ মুভি সিরিজ। মুভির শুরুতে কিছু লোককে দেখা যায় যারা অ্যান্টি গ্রেভিটি রিসার্চ টিমের হয়ে কাজ করে, আর তাদের লিডার হেরি। তারা প্যারানর্মাল হান্টারের সাথে মিলে কোনো একটি বিষয়ের উপর রিসার্চ করছে, যার কারণে হেরি একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে একটি পুরনো খালি বিল্ডিং এর ফটো তুলতে বলে। এই ফটোগ্রাফার প্যারানর্মাল বা ভৌতিক ছবি তোলার ক্ষেত্রে অনেক দক্ষ, কিন্তু ফটোগ্রাফার নিজেই ভূতে বিশ্বাস করে না। এরপর ফটোগ্রাফার সেই বিল্ডিং এর ফ্ল্যাটে যায়, আর সেই ফ্ল্যাটের রুমগুলোতে ছবি তুলতে থাকে। ক্যামেরার ফিল্মে স্পেশাল কোডিং থাকে, যার দ্বারা প্যারানর্মাল এনার্জি ক্যাপচার করা যায়। লোকটি যখন বেডরুমের ছবি তুলে, সে সেখানে একটি ছোট বাচ্চাকে বসে থাকতে দেখে, যা দেখে সে অবাক হয়। আর যখন সে পেছনে তাকায়, ওই বাচ্চা ভূতটি তার উপর আক্রমণ করে, আর ফটোগ্রাফারটি সেখানেই মারা যায়। ফটোগ্রাফারের এই ধরনের মৃত্যুতে তারা বুঝতে পারে এই ফ্ল্যাটে ভূত আছে, আর এটা বুঝতে পেরে প্যারানর্মাল আর অ্যান্টি গ্রেভিটি টিম ওই ফ্ল্যাটে রিসার্চ করতে নিজেদের সেটআপ সাজায়। হেডি টিমে আছে তার অ্যাসিস্ট্যান্ট সোরা, যে এরোগেন্ট আর রুড টাইপের একটি মেয়ে, আর প্যারানর্মাল এর টিমে আছে আকিটো আর সুমি। এরপর জানা যায় কোনো কারণবশত ওই বিল্ডিং এ হাই রেডিও অ্যাক্টিভিটির সৃষ্টি হয়েছে। রেডিও অ্যাক্টিভিটি হলো ওই ইলেকট্রনিক ম্যাগনেটিক ওয়েভস যা নিউক্লিয়াসের কারণে সৃষ্টি হয়। অ্যাটমিক এনার্জি ব্যুরোর ডাইরেক্টর হেরির উপর অনেক রাগান্বিত, কারণ হেরি নিজের কাজের রিসার্চের জন্য ব্যুরোর নাম ব্যবহার করে। আমেরিকার ফটোগ্রাফার এর মৃত্যুর কারণে নানা সমালোচনা ও কটূক্তির মুখোমুখি হতে হচ্ছে তাদের। হেরি ডাইরেক্টরকে একটি কিউব দেখায়, যেটাকে ম্যাঙ্গার স্পঞ্জ বলে। নানা গাণিতিক সূত্রের ধারা এই কিউবকে এমন ভাবে বানিয়েছে যা পৃথিবীতে জিরো গ্রেভিটি প্রদর্শন করে। এই কিউবের মূল আকর্ষণ হলো এটার ধারা প্যারানর্মাল এনার্জিকে অ্যাবজর্ব করে লক করতে পারে। হেরি তাকে বলে এই বিল্ডিং এ যে বাচ্চার ভূত আছে তাকে সে এই কিউবের মধ্যে লক করতে চায়। এর জন্য তাকে ওই ভূতটির ইতিহাস জানতে হবে, যার কারণে তার প্রয়োজন একজন দক্ষ পুলিশের। তাই হেরি টনির নাম সাজেস্ট করে, যে একজন শার্প শুটার আর লিড রিড করতে পারে। টনি একটি মিশনে আছে, সে তার লিড রিড এর দক্ষতার মাধ্যমে একটি কিডন্যাপারে লাগানো বমের কোড নাম্বার জেনে ডিঅ্যাক্টিভেট করে দেয়। সে ওই কিডন্যাপারকে খুব সহজেই শুট করে এবং কিডন্যাপ হওয়া বাচ্চাটিকে রক্ষা করে। টনির জন্য তার মাই সবকিছু, যে কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গেছে, আর দিন দিন তার অবস্থার অবনতি ঘটছে। ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছে, তারা চায় পেশেন্টের লাইফ সাপোর্ট সিস্টেম খুলে দিতে, কিন্তু টনি আশা ছেড়ে দেয়নি। টনি উইনি নামের একজন মেয়েকে ভালোবাসে, যে ফুলের বিজনেস করে। উইনিও টনিকে ভালোবাসে, কিন্তু তারা একে অপরকে তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না। যখন টনি ডিউটিতে থাকে, তখন উইনি তার মায়ের দেখাশোনা করার জন্য হাসপাতালে যায়, আর উপর মহল থেকে আদেশ আসার কারণে টনি হেরির সাথে দেখা করতে যায়। টনি একটু কনফিউজ যে অ্যান্টি গ্রেভিটি ইউনিটের তাকে কি প্রয়োজন। হেরি টনিকে ওই বেডরুম দেখিয়ে বলে ওই রুমে একটি বাচ্চার ভূত আছে, যাকে নর্মাল চোখে দেখা যায় না। তাই হেরি টনিকে একটি স্প্রে দেয়। টনি তার চোখে স্প্রে করে রুমের ভিতরে তাকালে একটি ছোট বাচ্চাকে বসে থাকতে দেখে। এটা দেখে টনি অবাক হয়ে যায়, কারণ সে আজ পর্যন্ত ভূতে বিশ্বাস করতো না। বাচ্চা ভূতটি জানালার পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু বলছিল। তখন টনি তার লিপস রিড করে সোরাকে বলে বাচ্চাটি বলছে বৃষ্টি হচ্ছে। তখনই তারা বাইরের দিকে তাকায়, কিন্তু বাহিরে রোদ ছিল, কিন্তু দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়। হেরি টনিকে বলে বাচ্চা ভূতটি চোখে দেখতে পারে না, কোনো আওয়াজও শুনতে পারে না, আর কাউকে ভয়ও দেখাতে পারে না। আমরা প্রথম যে এই পদ্ধতিতে ভূতকে ধরেছি। হেরি টনিকে বলে তুমি চোখে কি স্প্রে করেছো? হেরি বলে এটা ম্যাঙ্গার স্পঞ্জের স্প্রে, যা ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভস আকর্ষণ করে, আর ভূত এক ধরনের এনার্জেটিক পাওয়ার, যার কারণে ম্যাঙ্গার স্পঞ্জ অ্যাবজর্ব করে তাকে গ্রেভিটি থেকে আলাদা করে নিজের ভেতরে লক করে। ওই স্প্রেতে মাইক্রো ম্যাঙ্গার থাকার কারণে তুমি সেই ভূতটিকে দেখতে পেরেছো। এই মাইক্রো ম্যাঙ্গার স্প্রে পুরো রুমে স্প্রে করা হয়েছে, যার কারণে ওই ভূতটি সেই রুমে লক হয়ে আছে। হেরি টনিকে বলে সে জানতে চায় এই ছেলেটি কে, আর তার মৃত্যু কিভাবে হয়েছে, আর তার বডিটি কোথায় দাফন করা হয়েছে। টনি কোনো ভূতের ইনভেস্টিগেশন করতে রাজি হয় না, তাই সে হেরিকে না করে দেয়। হেরি টনিকে বলে তোমার মা কষ্টে আছে, সে মরে যেতে চায়, কিন্তু তুমি তাকে জোর করে বাঁচিয়ে রাখার চেষ্টা কেন করছো? কখনো কখনো মৃত্যুটা বেঁচে থাকার চেয়েও ভালো, আর এই বাচ্চা ভূতের ধারা আমি এটাই প্রমাণ করতে চাই। কিন্তু টনি হেরির ওপর রেগে যায়। এরপর টনি যখন হাসপাতালে গিয়ে নিজের মাকে দেখে, তখন তার কাছেও হেরির কথা সঠিক মনে হয়, যে সব সময় মৃত্যুটা যন্ত্রণাদায়ক
হয় না। উইনি টনিকে বলে প্রত্যেকটা মাই চায় সে যতই কষ্ট করুক তার বাচ্চারা যেন কোনো কষ্ট না পায়। অন্যদিকে সোরা হ্যারিকে বলে সে এখানকার সব পুলিশ স্টেশনে, স্কুল ও আশেপাশের স্টোরে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কোথাও থেকে সে এই বাচ্চার কোনো ইনফরমেশন বের করতে পারেনি। কিছু বাচ্চা খেলাধুলা করছিল, হঠাৎ করে বাচ্চাদের গোল্ডের ধারা পাশের একটি নার্সিং রুমের কাজ ভেঙে যায়, যেখানে একজন মহিলাকে দেখা যায় যে কোমায় চলে গেছে। আর এই ঘটনাটি বাচ্চাটি বিড়বিড় করে বলছিল যে জানালার কাজ ভেঙে গেছে। এতে মনে হয় ওই নার্সিং হোমে থাকা ওই মহিলা আর এই বাচ্চাটির মধ্যে কোনো কানেকশন আছে। টনি ওই বাচ্চার লিপ রিড করে হ্যারিকে বলে। টনি হ্যারিকে বলে সে তার কাজে সাহায্য করবে, যা শুনে হ্যারি খুশি হয়ে যায়। টনি হ্যারিকে বলে সে হরর মুভিতে দেখেছে ভূত মানুষের উপর আক্রমণ করে মেরে ফেলে, এই কারণে সে ভয় পাচ্ছে। হ্যারি বলে এই বাচ্চা ভূতটি ফটোগ্রাফারকে মেরেছে। এই কথা শুনে টনি ওই ফটোগ্রাফারের বডি দেখতে মর্গে যায়, আর ওই ফটোগ্রাফারের বডি থেকে হার্ট বের করে দেখতে পায় সে হার্টে কারো হাতের ছাপ রয়েছে, যা কোনো বাচ্চার হাতে নয়, কোনো বড় মানুষের হাতের ছাপ। টনি বলে ফটোগ্রাফারকে ওই বাচ্চা নয় বরং অন্য কেউ মেরেছে। এই কথা শুনে সোরা আর আকিটো দুজনেই আশ্চর্য হয়ে যায়। টনি আরো বলে ফটোগ্রাফার ওই বাচ্চাকে দেখে না, অন্য কাউকে দেখে ভয় পেয়েছিল। অন্যদিকে সুমি একা ছিল। সুমি একটি নিউজ পেপার ম্যাঙ্গা স্প্রে করে ওই বাচ্চা রুমে যায়, আর ওই নিউজ পেপার ওই বাচ্চার ভূতটিকে আটকে সে নিউজ পেপারটি নিজের পকেটে রাখে। তখনই হ্যারি তাকে দেখে ফেলে, তাকে রুমে লক করে দেয়। তাকে বলে বাচ্চার ভূতটি কোথায় রেখেছ, কিন্তু সুমি তাকে কিছু বলতে চায় না। তখনই সেখানে টনি আসে, আর সে সুমির পকেটে কিছু নড়তে দেখে। হ্যারিকে বলে ওই বাচ্চার ভূতটি সুমির জ্যাকেটের পকেটে। হ্যারি যখন সুমিকে তার কোট খুলতে বলে তখনই ওই বাচ্চা ভূতটি সেখান থেকে বের হয়। টনি সুমিকে বলে সে যেন পিছনে ফিরে ভূতের চোখের দিকে না তাকায়, কিন্তু সুমি কথা না শুনে ভূতের চোখের দিকে তাকায়। তখনই ওই বাচ্চার ভেতরে থেকে একটি উজ্জ্বল সিল্ক সুতার মতো কিছু বের হয়। অন্য কোনো শক্তি বাচ্চার ভেতর প্রবেশ করে, আর বাচ্চাটি সেখানে সুমিকে গলা চেপে মেরে ফেলে। টনি দরজা খুলে সুমির লাশ বের করে, তখনই সুমির বডি থেকে তার আত্মা বের হয়। হ্যারি সবাইকে বলে যখন কোনো মানুষ মারা যায় তার আত্মা তার শরীর থেকে আলাদা হয়, কিন্তু সে এই দুনিয়াতে বেশিক্ষণ থাকতে পারে না, সে মাটির মতো দুনিয়া থেকে বিলীন হয়ে যায়। টনি হ্যারিকে বলে যদি এই কথা সঠিক হয় তাহলে কেন এই বাচ্চা ভূতটি এখনো পৃথিবীতে আছে? হ্যারি বলেন সে এই প্রশ্নের উত্তর খুঁজছে যা ওই বাচ্চার অতীতে লুকিয়ে আছে। প্রতিদিন 10:30টার সময় এই বাচ্চা ভূতটি দরজার কাছে গিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। হ্যারি টনিকে বলে সে ওর বাচ্চাটির পিছু নিয়ে দেখতে চায় যে সে কোথায় যায়। সোরা টনিকে ম্যাঙ্গার স্প্রে দেয়, যদি কোনো প্রবলেম হয় তাহলে সে এই স্প্রে দ্বারা বাচ্চাকে কন্ট্রোল করতে পারবে। আর যখন দরজা খোলা হয় বাচ্চা ভূতটি বের হয়, আর টনি তার পিছু করতে থাকে। বাচ্চা ভূতটি একটি বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করে। যখন ওই বাস আসে বাচ্চাটি হাত উঁচু করে বাস থামানোর জন্য, কিন্তু ড্রাইভার বাচ্চাকে দেখতে পায় না। তখনই টনি সেই বাসটিকে থামায়। বাচ্চাটির সাথে টনিও বাসে উঠে বসে। হ্যারি মাইক্রোফোন থেকে টনিকে বলে হয়তো এটি বাচ্চাটির প্রতিদিনের রুটিন ছিল যা সে মরার পরেও ভুলে নেই। এরপর ওই বাচ্চাটি যেখানে নেমে পড়ে টনিও সেখানেই নেমে বাচ্চার পিছনে যায়, আর ওই বাচ্চাটি একটি স্কুলে যায়। সেই স্কুলটি স্পেশাল বাচ্চাদের স্কুল। টনি হ্যারিকে সেই সম্পর্কে জানে। বাচ্চাটি অনেকক্ষণ যাবৎ একটি ক্লাসরুমে বসে থাকতো। ক্লাসটি 3rd স্ট্যান্ডার্ডের বাচ্চাদের ছিল। কিছুক্ষণ পর ওই বাচ্চাটি ক্লাসরুমের বারান্দায় দাঁড়িয়ে নিচে কাউকে দেখে, তখন সে বাচ্চার চেহারায় পরিবর্তন ঘটে আর সে বারান্দা থেকে জাম্প করে, কিন্তু সে মরে না। এরপর সে বেঞ্চে গিয়ে বসে, যেখান থেকে প্যারেন্টসরা তাদের বাচ্চাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য পিক আপ করে। ওই বাচ্চাটি বিড়বিড় করে বলে মা লিলি ফুল ফুটেছে, আমি তা দেখতে চাই। আর অনেকক্ষণ যাবৎ সে তার মায়ের জন্য অপেক্ষা করার পর বাস স্টপে আসে। টনি কিছু খাওয়ার জন্য কাছে স্টলে যায়। তখনই একটি মাতাল ব্যক্তি বাচ্চাটির উপর পি করে, কারণ সে ওই ভূত বাচ্চাটিকে দেখতে পাচ্ছিল না, আর এই কারণে বাচ্চার ভিতরে অন্য একটি আত্মা প্রবেশ করে। সে ওই মাতাল ভূতটিকে মারতে তার হাত উঠায়। টনি এটা দেখে বুঝে যায় এখন কোনো সমস্যা হবো। সে তার বুলেটে ম্যাঙ্গা স্প্রে করে, তখনই টনি ওই বাচ্চাটিকে গুলিবিদ্ধ করে, কিন্তু গুলি ওই বাচ্চাটির মাথা ভেদ করে পাশে বসে থাকা একটি মেয়ে আর পুলিশের গায়ে লাগে। এতে দুজন আহত হয়, আর বাচ্চা ভূতটি টনিকে অনুভব করতে পারে। বাচ্চা ভূতটি টনির কাছে আসে, আর হ্যারি মাইক্রোফোন থেকে টনিকে বলে সে যেন
কোনো অবস্থাতে বাচ্চার চোখের দিকে না তাকায়। টনি বাচ্চার চোখের দিক থেকে তার নিজের নজর ফিরিয়ে নেয়। ওই বাচ্চাটি টনিকে কিছু না করেই সেখান থেকে নিজের ফ্ল্যাটে চলে যায়। অন্যদিকে পুলিশকে গুলিবিদ্ধ করার কারণে টনিকে অ্যারেস্ট করা হয়। হ্যারি স্টাডি করে জানতে পারে সে অদৃশ্য উজ্জ্বল সুতাটি যা ওই বাচ্চার চোখ থেকে বের হয়েছিল তা মূলত কোনো এক এনার্জির কানেকশন যা ওই বাচ্চার সাথে জুড়ে আছে। এই কানেকশনের ধারায় বাচ্চাটিকে আদেশ করা হয় যে তাকে কি করতে হবে। হ্যারি জানতে চায় ওই বাচ্চাটি কিভাবে মারা গিয়েছে, যার কারণে ওই বাচ্চাটি ভূত হয়ে এই পৃথিবীতে আটকে আছে। এরপর হ্যারি অ্যাটমিক এনার্জি ব্যুরোর ডাইরেক্টরকে কল করে বলে টনিকে যেন জেল থেকে বের করা হয়, কারণ রিসার্চের জন্য হ্যারিকে টনির প্রয়োজন। কিন্তু ডাইরেক্টর না চাওয়া সত্ত্বেও সে তার পাওয়ার খাটিয়ে টনিকে জেল থেকে বের করে। এরপর টনি ওই স্পেশাল চাইল্ড স্কুলে যায়, যেখানে গিয়ে টনি জানতে পারে বাচ্চাটির নাম ইয়াকো। তার স্কিনে এক ধরনের প্রবলেম ছিল, যার কারণে বাকি বাচ্চারা তাকে নিয়ে মজা করত। আর এই কারণে একদিন সে উপর থেকে জাম্প করেছে, কিন্তু সে মারা যায়নি। তবে তার মা চিনো তাকে গলা টিপে মারতে চেয়েছিল, কিন্তু স্কুলের টিচাররা তাকে বাঁচিয়েছিল। তবে কিছুদিন পর চিনো ইয়াকুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। তারপর তাদের দুজনের কি হয়েছে কেউ বলতে পারে না, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে চিনো ইয়াকুকে মেরে ফেলেছে। স্কুলের প্রিন্সিপালের মনে হয় চিনো ইয়াকুকে নিয়ে তার হোমটাউনে গিয়েছে, যেখানে লিলি ফ্লাওয়ারের চান্স হয়। অতঃপর টনি হ্যারির সাথে ইয়াকুর হোমটাউনে যাওয়ার জন্য বের হয়। ম্যাম দেখে হ্যারি জানতে পারে সেখানে একটি জায়গায় শুধু লিলি ফ্লাওয়ারের চাষ হয়, কিন্তু সেই জায়গায় নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে রেস্ট্রিক্টেড করা হয়েছে। তখনই ডাইরেক্টর হ্যারিকে ফোন করে বলে তাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে, এজন্য সে যেন ম্যাঙ্গা স্পাঞ্জকে তার হাতে দিয়ে দেয়। কিন্তু হ্যারি তার ফোন কেটে দেয়। এরপর সে ওই ন্যাশনাল রেডিয়েশন সেন্টারে যায়, যেখানে আশেপাশে লিলি চাষ করা হয়েছে। যখন সে পাহাড়ের চূড়ায় পৌঁছায় তখন সেখানে চারদিকে লিলি ফুল ফুটেছিল। হ্যারি যখন পাহাড়ের চূড়া থেকে নিচে দেখে তখন সে অবাক হয়, কারণ ওই ফিল্ডের চারদিকে নিউক্লিয়ার সেন্টার বিল্ডিং। এরপর সে ওই বিল্ডিং এর সেন্টার পয়েন্টে দিক অনুমান করে সেই পাহাড়ে মাটি খুঁড়তে বলে। অনেকক্ষণ খোঁড়ার পরে কাপড়ে পেঁচানো ইয়াকোর লাশ দেখতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো মৃত্যুর অনেক দিন পরেও ইয়াকোর লাশ নষ্ট হয়নি। লাশের গলায় আঙ্গুলের ছাপ আছে, এতে বোঝা যায় গলা চেপে তাকে মেরে ফেলা হয়েছে। হ্যারি বুঝতে পারে ইয়াকোর মা তাকে মেরে ফেলেছে। হ্যারি টনিকে বলে এই জায়গাটি রেডিয়েশন সেন্টারের মাঝ বরাবর আছে। নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, আর এই এনার্জি হচ্ছে ইয়াকোর ভূতের এনার্জি। হ্যারি বলে এত রিসার্চের পর সে বুঝতে পারছে যে মরার পর কেমন করে ভূত হয়। এখানে এটাও জানা যায় যে রেডিয়েশন সেন্টারে কাজ করা একজন এমপ্লয়ির ফ্ল্যাট যেখানে ইয়াকো ভূতকে পাওয়া গেছে। সেই ইয়াকোর কবর থেকে রেডিও অ্যাক্টিভিটি নেওয়ার কারণে ইয়াকোর ভূত ওই ফ্ল্যাটের সাথে কানেক্ট হয়েছে। অন্যদিকে হাসপাতালে টনি মায়ের ব্রেনে ব্লাড ক্লটস হয়, তাই ইমার্জেন্সি অপারেশন করা প্রয়োজন। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডে থাকার কারণে টনির ফোনে কল যাচ্ছিল না। অপারেশনের জন্য একজন ফ্যামিলি মেম্বারের পারমিশন প্রয়োজন, তাই ওই সিচুয়েশনে উইনি সে ফর্মটিতে সিগনেচার করে। এখন টনি চায় হ্যারি যেন ইয়াকোর ভূতকে মুক্ত করে। তখনই টনি ইয়াকোর পায়ে সিল্ক সুতা দেখতে পায়, আর টনি সেই সিল্ক সুতার এনার্জিটি কোথায় থেকে আসছে তা দেখার জন্য ওই সুতাকে ট্রেস করতে থাকে। তখনই উইনি টনিকে খুঁজতে ওই বিল্ডিং এ আসে। হ্যারি ওকে বলে টনি একটি জরুরি কাজে বাইরে গেছে, আর যদি সে যায় তাহলে সে তার জন্য অপেক্ষা করতে পারে। টনি ওই সুতা পেছন করতে করতে একটি নার্সিং হোমে এসে পৌঁছায়, যেখানে ঘুমায় চলে যাওয়া পেশেন্টদের রাখা হয়। টনি ওই সুতাটির পিছে পিছে একটি রুমে আসে, সেখানে চিনো কুমার ছিল, আর সেই সুতাটি তার পায়ের সাথে কানেক্ট ছিল। টনি চিনোর কাছে যায়, আর তখনই চিনোর পালস রেট বেড়ে যায় আর তার হার্ট বিট বন্ধ হয়ে যায়। ঠিক ওই সময় রুমে বসে থাকা ইয়াকো আশ্চর্য রকম আচরণ করে। এটা দেখে আকিটো আর সোরা দুজনেই অবাক হয়। নার্সিং হোমে চিনোকে ডেড ডিক্লেয়ার করে দেওয়া হয়। ডাক্তার টনিকে বলে চিনোর শরীরে কোনো এক সুপার ন্যাচারাল পাওয়ার ছিল, সে না খেয়ে 15 দিন যাবত জীবিত ছিল, আর সেখান থেকে তাকে নিয়ে এসেছে। তার হার্টকে কোনো এনার্জেটিক পাওয়ার সচল রেখেছে। টনি বুঝতে পারে ইয়াকোর আত্মার সাথে
চিনোর কোনো কানেকশন তৈরি হয়েছিল যা একে অপরের খেয়াল রাখছিল। ওই সময় ফ্ল্যাটটিতে ডাইরেক্টরির লোক হেরিকে ধরতে আসে। তখনই আকিতো ইয়াকো রুমে গিয়ে ম্যাঙ্গার স্পাঞ্জকে চেপে ধরে। যখনই সে ওই কিউবে চাপ দেয়, কিউবটি খুলে যায় আর যার ভেতরে ইয়াকো বন্দী হয়ে যায়। ইয়াকো ব্যথায় চিল্লাতে থাকে। ওই সময় সিল্কের সুতাটি আকিতো সোরা ও ওইখানে দাঁড়িয়ে থাকা উইডির সাথে কানেক্ট হয়। হেরি ওই কিউবটি নিয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে ওই নার্সিং হোমে চিনোর শরীর থেকে তার আত্মা বাইরে আসে। সোরা টনিকে ফোন করে বলে, এখানে উইডি এসেছে, ও তোমার মার ব্যাপারে তোমার সাথে কথা বলতে চায়। তখনই টনি তার পেছনে দাঁড়িয়ে থাকা চিনোর আত্মাকে অনুভব করে, কিন্তু সে তার সাথে নজর মিলায় না। তখনই চিনো দৌড়ে সেই নার্সিং হোম থেকে বাইরে বের হয় আর টনি তার পিছনে আসতে থাকে। আশ্চর্যজনক ভাবে চিনো অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে আকিতো রেস্টুরেন্টে খাবার খেতে আসে। সেই খাবারের বাটির মধ্যে থেকে চিনোর আত্মা এসে তাকে মেরে ফেলে। রাস্তার মধ্যে টনি হেরিকে দেখে। হেরি টনিকে বলে, ইয়াকো আর চিনোর শরীর থেকে বের হওয়া সিল্ক সুতাটি ঘৃণার প্রতীক, আর এই ঘৃণার কারণে ইয়াকোর ভূতের জন্ম হয়েছে। টনি হেরিকে ওই কিউব দিতে বলে, কিন্তু হেরি টনিকে বলে, তোমার গার্লফ্রেন্ডের সাথে সেই সিল্ক সুতাটি কানেক্ট হয়েছে। তুমি যদি চাও তুমি তোমার গার্লফ্রেন্ডকে এখনো বাঁচাতে পারবে। টনি সুরাকে ফোন করে সেই ফ্ল্যাট থেকে উইনিকে সাথে নিয়ে বের হয়ে যেতে বলে, কিন্তু অনেক লেট হয়েছে। চিনোর আত্মা সুরাকে মেরে ফেলে। টনি যখন সেখানে পৌঁছায়, সোরা মরে পড়েছিল আর উইনি সেখান থেকে বের হয়ে গেছিল। এরপর হেরি ডাইরেক্টরের বাসায় গিয়ে তাকে মেরে ফেলে, কারণ তার থিওরি হিসাবে যদি মরার পর বুদ্ধ হতে হয় তাহলে মনের মধ্যে ঘৃণা থাকতে হবে। অপর দিকে টনি উইনির শপে পৌঁছায়। তখনই টনি গুলিতে ম্যাঙ্গার স্প্রে করে বন্দুকে লোড করে। তখনই টনি উইনিকে ফোন করে বলে, যদি সে তাকে ভালোবাসে তাহলে যেন সে তার চোখ বন্ধ করে আর কোনো অবস্থাতেই যেন চোখ না খুলে। তখনই তার পিছনে চিনোর আত্মা আসে। টনি নিশানা লাগিয়ে চিনোকে শুট করে। এতে করে সেই সিল্ক সুতাটি উইনি থেকে বিচ্ছিন্ন হয়ে টনির সাথে কানেক্ট হয়। টনি গাড়ি নিয়ে পালাতে থাকে আর হেরিকে কল করে বলে চিনো ইয়াকুকে খুঁজছে, সে যেন ইয়াকুকে মুক্ত করে। কিন্তু হেরি তার কোনো কথা শুনে না। হেরি সেই ফার্মে ছিল যেখানে ইয়াকুকে দাফন করা হয়েছিল। সে কিউব খুলে ইয়াকুর ভূতকে মুক্ত করে। হেরি তাকে বলে সেও তার মতো ভূত হতেছে, পৃথিবীর কোনো টেনশন তার না হয়। হেরি তার গলায় চাকু ঢুকিয়ে নিজেকে মেরে ফেলে। সে ভেবেছিল যদি সে ওই নিউক্লিয়ার রেডিয়েশন ফিল্ডে মারা যায় তাহলে সেও ভূত হয়ে যাবে, কিন্তু এমন কিছুই হয় না। ভূত হওয়ার তার এই রিচার্জটি ভুল ছিল। অপরদিকে চিনো টনির গাড়িতে প্রবেশ করে। টনির গাড়ির স্পিড বাড়ায় আর হঠাৎ করে একটি টার্নে গাড়িটিকে ঘোরায়। এতে করে কার উল্টে যায় আর চিনোর আত্মাটি গাড়ি থেকে পড়ে যায়। এরপরও চিনোর আত্মাটি তার পিছু ছাড়ে না। টনি দৌড়াতে দৌড়াতে ট্রেনে প্রবেশ করে, কিন্তু সেখানে চিনোর আত্মা তার পিছু আসে। টনি তার উপর গুলি চালায়, কিন্তু তার কিছুই হয় না। টনি বুঝতে পারে তার মরণ নিশ্চিত। সে শেষবার উইনিকে ফোন করে নিজের ভালোবাসা প্রকাশ করে, আর সে যেন তার মাকে বলে সে তার মাকে খুব ভালোবাসে। চিনো টনির শরীরে হাত দিয়ে তার হার্টবিট বন্ধ করে দেয়। টনি মরতেই যাবে, তখনই ইয়াকো এসে টনির হাতকে সচল করে। টনির শরীরেও আবার চান ফিরে আসে। ইয়াকো টনির মনের মধ্যে তার মায়ের প্রতি ভালোবাসা অনুভব করতে পেরেছিল। ইয়াকো আর চিনো মা ছেলের মিলন হয়। ইয়াকোর কথায় সব থেকে বড় রহস্যের খোলাসা হয়। সে বলে, ঘৃণা কাউকে ভূত বানায় না, ভালোবাসার শক্তি মানুষের আত্মাকে এই পৃথিবীতে আটকিয়ে রাখে, যা হেরি বুঝতে পারেনি। আসলে ওই দিন চিনো ইয়াকোকে ওই ফিল্ডে নিয়ে এসেছিল। তাইওয়ানে লিলি ফুলকে মা ও সন্তানের ভালোবাসার প্রতীক মানা হয়। চিনো কখনো চাইতো না যে তার সন্তান সবসময় মানুষদের ঘৃণা ও কথা শুনুক। একজন মা তার সন্তানকে কখনো কষ্ট পেতে আর অপমান হতে দেখতে চায় না। তাই সে নিজ হাতে ইয়াকোকে মারার চিন্তা করে, যদিও তাতে দুনিয়ার মানুষ তাকে নিজের বাচ্চার খুনি বলবে। চিনো ইয়াকোকে এসব বলে আর ইয়াকো তাকে পারমিশন দেয়। কান্না করতে করতে একজন মা তার বাচ্চাকে মেরে ফেলে তাকে ওই জমিতে দাফন করে। ইয়াকোর তার মায়ের প্রতি ভালোবাসা ছিল যা তাকে ভূত বানিয়েছে। না কোনো রেডিয়েশন, না কোনো ঘৃণা। ঘুমাতেও সে সিল্ক সুতার ধারা নিজের ছেলের খেয়াল রেখেছে। টনি যখন হাসপাতালে যায় সে জানতে পারে তার মা মারা গেছে। টনি কষ্ট নিয়ে বাড়িতে এসে দেখে তার মায়ের আত্মা তার অপেক্ষা করছে। ওই আত্মাটি টনির জন্য ডিম সিদ্ধ করছিল, যা টনি অনেক পছন্দ করে। আর সেখানে আত্মাটি বিলীন
হয়ে যায়। টনি কান্না করতে থাকে। তখনই টেবিলে সে হাসপাতালে ফর্মটি দেখতে পায়। এখানে উইনি মায়ের অপারেশনের জন্য সাইন করেছিল, যেখানে পেশেন্ট এর রিলেশনের নামে সে লিখেছিল ডটার ইন ল। এতে করে বোঝা যায় টনির মাও চেয়েছিল টনি উইনিকে বিয়ে করুক আর সুখে থাকুক। টনি আর উইনি দুজনই মিল হয়। মুভিটি এখানেই শেষ হয়। এটা একটি হরর মুভি, কিন্তু এই মুভিটি আমাদের সমাজে একটি সুন্দর মেসেজ দিয়েছে। ভালোবাসা এমন একটি শক্তি যা একে অপরকে বেঁধে রাখে।